একদিনের ভ্রমণে কলকাতা থেকে আমরা বেরিয়ে পড়েছি আজ ২৬শে অক্টোবর শনিবার। এখন সকাল ৭টা বাজে। আমরা হাওড়া ব্রিজ পেরিয়ে হাওড়া স্টেশন গেলাম। ফুড প্লাজা থেকে কিছু ব্রেকফাস্ট খেয়ে ৮:২০ ব্যান্ডেল লোকাল ধরে আমরা ব্যান্ডেলে গিয়ে পৌঁছালাম ৯:২০ নাগাদ। হাওড়া থেকে ব্যান্ডেলের ট্রেন ভাড়া মাত্র ১০ টাকা। ব্যান্ডেল স্টেশনের বাইরে সেডান গাড়ি নিয়ে অপেক্ষা করছিল ভাতৃপ্রতিম ফেসবুকের বন্ধু সৈকত দাস। তার সাথে আমরা প্রথমেতেই গেলাম লাহিড়ী বাবার আশ্রম আধারালয়। তার সময় সকাল 10টা থেকে 12টা এবং বিকেলে 4টে থেকে 6টা পর্যন্ত। এখানে ঢুকতে কোনো প্রবেশ মূল্য নেই, তবে কিছু নিয়ম বিধি রয়েছে যেটা মেনে এই আধারালয়ে লাহিড়ী বাবার আশ্রমে ঢুকতে হবে। এখানেতে শালীনতা বজায় রাখে এবং মন্দিরে প্রবেশের যে পোশাক বিধি রয়েছে সেখানে কোনো পাশ্চাত্য পোশাক, মিনি স্কার্ট বা মেয়েদের হাফ প্যান্ট বা ছেলেদের বারমুডা বা খালি গা এইভাবে প্রবেশ করা যাবে না। তার জন্য এখানেতে একটা বোর্ড রয়েছে, যে বোর্ডে সমস্ত নিয়মবিধি এখানে লেখা আছে। এইখানে যে আমবাগান রয়েছে এখানেতে গাড়ি পার্কিং করা যায়, তবে আমরা অন্যদিকে গাড়ি পার্কিং করেছিলাম। লাহিড়ী বাবার আশ্রমে প্রবেশ করার পরেতে সুসজ্জিত একটা বাগান এবং একটা প্রশস্ত পথ রয়েছে যেখান থেকে আপনাকে ভেতরেতে যেতে হবে। দুধারেতে সুন্দর গাছ রয়েছে এবং মাটির মূর্তি রয়েছে। বাচ্চাদের জন্য চিলড্রেন্স পার্ক রয়েছে, বিভিন্ন পশু পাখির মাটির মূর্তি করা আছে, শ্রীকৃষ্ণের এখানেতে মূর্তি রয়েছে। আমরা রাধাকৃষ্ণের এই মূর্তিটা দেখে এই পথে এবার এগিয়ে গেলাম যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী বাবার আধারালয়ে মন্দিরের মূল যে মন্দির সেই দিকেতে। এখানেতে বেশ কিছুটা হেঁটে যেতে হয়। যাদের পায়ে সমস্যা আছে তারা একটু ধীরে সুস্থে হেঁটে আসবেন। আর শীতকালের দিকে আসলে এখানেতে খুব একটা রোদের তাত গায়ে লাগবে না। দুদিকে এই যে সিংহদুয়ার রয়েছে এখান দিয়েই সোজা যেতে হবে। গরমে যারা আসবেন তারা যাতে ক্লান্ত না হয়ে পড়েন তার জন্য সাথে জল, ছাতা এবং টুপি রাখতে পারেন। এইবার এইখান থেকে ডান দিকেতে ঘুরতে হবে। আরও বেশ কিছুটা পথ গেলে তবেই মূল মন্দিরের প্রবেশদ্বার। ডান দিকেতে আমরা দেখতে পেলাম মাটি দিয়ে তৈরি মহাভারতের সেই বিখ্যাত দৃশ্য যেখানে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথের সারথি হয়ে রয়েছেন শ্রীকৃষ্ণ। প্রায় মিনিট 15 হাঁটার পরেতে আমাদের মূল মন্দিরের যে প্রবেশদ্বার সেখানে এসে আমরা পৌঁছলাম। এখান দিয়ে ঢোকার পর ডান দিকেতে দেখতে পেলাম একটা সুন্দর সুবর্ণ স্তম্ভ রয়েছে যেখানেতে খুব সুন্দর করে কারুকাজ করা রয়েছে চারিদিকে। আর এইখান দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়। এইখানের পরেতে ভিডিও বা ছবি তোলা বারণ, তাই এতটুকুনি অবধি আমরা ভিডিও বা ছবি তুলতে পারবো। তাই দাঁড়িয়ে আরও বেশ কিছুক্ষণ আমরা এখানকার ছবি এবং ভিডিও তুললাম। এটি একটি অখণ্ড জ্যোতি, মানে ভেতরেতে যে প্রদীপটা জ্বলছে সেটা কখনো নেভে না। বাইরেতে যাতে হাওয়ায় এটা নিভে না যায় তাই জন্য খুব সুন্দর করে পেতলের একটা কভার করা আছে। এটা দেখে খুব ভালো লাগলো। মূল মন্দিরে প্রবেশের আগে আবার চারপাশটা আমরা ভালো করে ভিডিও তুললাম
এবং আপনাদেরকে দেখিয়ে দিলাম, কেননা এইখানেতে একবার প্রবেশের পর আর ছবি বা ভিডিও তোলা যাবে না। লাহিড়ী বাবার মন্দির দেখার পর আমরা এখন যাচ্ছি হুগলির দেবানন্দপুর, যেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মেছিলেন। সাধারণত যারা ব্যান্ডেল দেখতে আসেন তারা হয়তো এই জায়গাটা যান না, তবে আমরা যাচ্ছি। চলুন আপনাদেরকে নিয়ে যাই কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান হুগলির দেবানন্দপুর। গ্রামের ছোট রাস্তা থেকে বেরিয়ে এসে আমরা আবার পড়লাম দিল্লি রোডে। এবার দিল্লি রোড থেকে আমরা এবার ডান দিকে ঘুরে যাব। এবার আমাদের গন্তব্যস্থল হচ্ছে হুগলির দেবানন্দপুর। আমরা পৌঁছে গেছি শ্রী শরৎচন্দ্র স্মৃতি পাঠাগার। এইটা হুগলির দেবানন্দপুরে, যেখানে 1876 সালের 15ই সেপ্টেম্বর বাংলা 31শে ভাদ্র 1283 বঙ্গাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। আজকের সফরের আরও দুটো পর্ব আপনাদেরকে কয়েকদিনের মধ্যেই উপস্থাপনা করব। এই ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। এখনও যদি আপনি আমার ইউটিউব সুদীপ্ত বসু চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে বিনীত অনুরোধ করব বিভিন্ন জায়গার ট্র্যাভেল ভিডিও দেখার জন্য আমার এই সুদীপ্ত বসু ট্র্যাভেল ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওয়ে দেখা হবে। ভালো থাকবেন। ধন্যবাদ।